Beni biraz. এই কাচ্চা বাচ্চা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। বলো, পরীক্ষার আগের দিন তোমরা কি বলবো আমার কাছে? ওই দিনের ম্যাথটা কি তোমরা করতে পারছিলা? এই পোলাপান, ওই দিনের ম্যাথ গুলো কি করতে পারছিলা? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ কিনা বলো আগে। আচ্ছা, ওই ম্যাথটা আজকে করে দিলে ভালো হয়, করে দিলাম, বাট আমাকে শুনতে পাচ্ছ কিনা সেটা বলো। ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা সেটা বলো। কেউ কোনো কথা না বললে তো ক্লাস নেওয়া আমার জন্য মুশকিল হয়ে যাবে। আচ্ছা, ম্যাথটা কোথায় পাইছিলাম বলো তো? ম্যাথটা কেউ আমাকে বলতে পারবা কি ছিল? কোন বইতে পাইছিলাম বলো। অক্ষরপত্রে পাইছিলাম নাকি? যদি অক্ষরপত্রে পাইও, কোথায় পাইছিলাম কে জানে। কেউ বলতে পারবা কত নম্বর পেজ বা কি আসলে বিষয় কোথায় ছিল সেটা? এভাবে ক্লাস নেওয়া যাবে কিন্তু বাচ্চারা, আমরা কথা বলতে হবে, নাহলে ক্লাস নিতে পারবো না, তো বুঝবো না কি বুঝতেছো কি বুঝতেছো না। তোমাদের মাইকে সমস্যা থাকলে মাইক ঠিক করো। কথা না বললে ক্লাস নেওয়া যাবে না। স্যার কি জিজ্ঞাসা করছেন? বলছিলাম ম্যাথটা কি ছিল, কারো কাছে আছে ম্যাথটা? যে
পাইছি, এই যে এখানে পাইছি। এই ম্যাথটা আই গেস। ও দেখতে পাচ্ছ তো ম্যাথটা? নামিয়ে দেখতে পাচ্ছ? ম্যাথটা ছিল হচ্ছে এ ইনভার্স ইকুয়াল টু 1/6, 2 - 4 4, 1 1 - 1, 0 0 - 3। তাহলে প্রথমে আমরা বের করব বলছিলাম যে এটার ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্ট বের করতে গিয়ে বলছিলাম যে তোমাদের এখানে হবে 1/6³ অফ 2 - 4 4, 1 1 - 1, 0 0 - 3। ঠিক আছে, তো আমরা পাইছিলাম 1/6³ -3 ইন্টু এটা, এই যে -3, আর এখান থেকে হচ্ছে এটা। এন্ড তোমরা আমাকে বলো এটা কত আসে, ক্যালকুলেট করে বলো। আগের দিন কতজন আসছিল তোমাদের, -1/12 নাকি? বলো 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 বলো, কত আসে? স্যার -1/12। -1/12। আচ্ছা, এবার আমার লাগবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তো অ্যাডজয়েন্টে গিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে, কালকে আমি যেটা বুঝলাম যে অ্যাডজয়েন্ট করতে গিয়ে যেটা করা লাগবে, অ্যাডজয়েন্ট যখন আমি বের করবো যে এ ইনভার্স, ফর অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স। আচ্ছা, এখানে এলিমেন্ট গুলোকে তুমি 6 দিয়ে গুণ করো, কিন্তু কাটাকাটি করবা না। 2/6 -4/6, 4/6, 1/6, 1/6, -1/6, তারপরে 0 0 - 3/6। ঠিক আছে, তো এরপরে তুমি প্রথম দুইটা কলামকে অ্যাজ ইট ইজ রিপিট লেখো, যে এই কলামটাকে আর এই কলামটাকে সামনে লেখো। তাহলে 2/6, 1/6, 0, অথবা 0/6 লিখতে পারো, -4/6, 1/6, 0। এরপর আমি কি করবো, এই রোটাকে আর এই রোটাকে লিখবো। তাহলে 2/6, -4/6, 4/6, 2/6, -4/6। আর এখানে হচ্ছে 1/6, 1/6, -1/6, 1/6, 1/6। আমাকে একটু বলো তো, তোমরা বুঝছো না এটুকু? আমরা 6টা নিয়েই ক্যালকুলেট করবো, তাহলে ঝামেলা হবে না। এটুকু বুঝছো কিনা আমাকে একটু বলো।
পোলাপানরা বলো। আচ্ছা, যেহেতু কোনো কথা বলতেছো না, ধরে নিলাম যে তোমরা বুঝছো। তো আমরা এখন যাচ্ছি, এখন আমি যখন এক্সপান্ড করব, অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স, তো সেটাকে আমরা লিখবো হচ্ছে, আচ্ছা এখন তুমি খেয়াল করো যে আমি যখনই কারোর সাথে কাউকে গুণ করব, যেমন আমি যখন এটার সাথে এটা গুণ করব বা এটার সাথে এটা গুণ করব, তখন কিন্তু নিচে দুইটা করে ছয় আসবে। যে মানে যেটাই গুণ করি না কেন নিচে দুইটা করে ছয় আসবে। সো আমি যদি এখন ব্যাপারটাকে এভাবে লিখি যে 1 বাই, আচ্ছা আরেকটা কাজ করতে পারো তুমি, সেটা হচ্ছে, আচ্ছা ধরো আরেকটা কাজ করো, তুমি এটা ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স বের করে নাও। এই যে এই অংশটাকে আমরা এইভাবে লিখবো, দেখ যে 1/36, আচ্ছা অ্যাডজয়েন্ট অফ এই লেখো, therefore adjoint of A is equal to 1/36, কারণ দুইটা করে ছয় আসবে। তাহলে তুমি শুধু নিউমারেটর গুলাকে মাল্টিপ্লাই করো, যে এই যে 1 × -3, তাহলে হচ্ছে -3, আর 0 × -1, এটা হচ্ছে 0। তাহলে এটা করলাম, এবার নিচেরটায় আসো, তাহলে 0 - 12, 0 - 12, তার নিচে আসো 4 - 4, ঠিক আছে, একইভাবে পাশে চলে যাও, 0 + 3, 0 + 3, -6, 0, -6, 0, 4 + 2, মানে শুধু নিউমারেটর গুলোকে মাল্টিপ্লাই করতেছে। আবার চলে যাও তার পাশে, 0 - 0, 0 - 0, 2 + 4, তার ট্রান্সপোজ, তাহলে 1/36, -3, -12, 0, 3, -6, 6, 0, 0, 6, তার ট্রান্সপোজ। তাহলে আমরা পাচ্ছি 1/36 -3, 3, 0, এই যেটাকে নিয়ে গেলাম কলামে, -12, -6, 0, আর 0, 6, 6, ঠিক আছে। তাহলে মোটামুটি আমরা অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স হবে কিন্তু, হ্যাঁ, অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স। তাহলে ফাইনালি আমার এ মানে হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স ডিভাইডেড বাই এ ইনভার্স, ঠিক আছে। তাহলে আমরা পাচ্ছি 1/36, তার সাথে পাচ্ছি -3, 3, 0, -12, -6, 0, 0, 6, 6, আর নিচে হচ্ছে -1/12, দেখে নেই কি ছিল, -1/12। তাহলে এখন তুমি যদি এখান থেকে 3 কমন নাও, তাহলে এটা হয়ে যাবে 3/36, সাথে হচ্ছে -1, 1, 0,
-4 -2 0 0 2 2, আর নিচে হচ্ছে -1/12। এন্ড দেন এটাও 1/12, এটাও 1/12 কেটে যাবে, শুধু মাইনাসটাকে ভিতরে দিয়ে দিলে 1 4 0 -1 2 -2 0 0 -2। এই হচ্ছে এ। এবারে এবার হয়েছে কিনা দেখো এ। এরপরে এ স্কোয়ার তোমরা নিজেরা বের করতে পারবে। এরপরে এ স্কোয়ার নিজেরা বের করতে পারবে। তোমরা দেখো যে এই ইনভার্সটা মিলছে কিনা, ক্যালকুলেটর ইউজ করে ইনভার্সটা মিলছে কিনা দেখো। আচ্ছা, আমি ক্যালকুলেটর নিয়ে আসি, দাঁড়াও। আচ্ছা, ক্যালকুলেটর দেখো, কথা বলতে সমস্যা হচ্ছে। ওকে, ক্যালকুলেটর আমরা একটু দেখি বসে। তো মোডে চলে যাচ্ছি, ম্যাট্রিক্সে চলে যাচ্ছি, ম্যাট্রিক্সে এতে চলে যাচ্ছি, 3/3 চলে যাচ্ছি, ম্যাট্রিক্সে চলে যাচ্ছি, ওয়ানে চলে যাচ্ছি, 3/3। তাহলে প্রথমে বসাবো 2/6, 2/6। তারপরে বসাবো -4/6, -4/6। তারপরে বসাবো 4/6। তারপর বসাবো 1/6। তারপর বসাবো 1/6। বসাবো -1/6। তারপরে হচ্ছে 0, তারপরে 0 -3/6 বসাইলাম। এবার যাবো শিফট 4, ম্যাট্রিক্স এ, তার ইনভার্স 1 4 0। কেমনে মিলাবো? কোথায় আছে? 1 4 0। তারপরে -1 2 -2, -1 2 -2 0 0 -2, 0 0 - 2। আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তাহলে এই তো তোমাদের এ বের করে দিলাম। এখন এ স্কোয়ার তোমরা পারবা আশা করি। ঠিক আছে। তো এই হচ্ছে তোমার কাহিনী। তোমাদের আর কারো কারো কোনো ডাউট থাকলে আমাকে বলো। তোমরা কথা বলতেছে না, এইভাবে তো অনলাইন ক্লাস নেওয়া যাবে না। আর কোনো ম্যাথের ডাউট থাকলে বলো, করে দেই। আমার কাছে মনে হয় তোমরা নুসাইবা আর নাবিহা, বিশেষ করে নুসাইবা, তুমি বাসায় ম্যাথ করো। কোনো প্রবলেম, ম্যাথে প্রবলেম হলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাইও, আমি দেখি করে তোমাকে ভিডিও রেকর্ড দিব না। এইভাবে কথা না বললে অনলাইনে ক্লাস নিয়ে তো ঝামেলা, কিছুই বুঝবো না। তাহলে এটুকু থাকুক স্যার আজকে, তোমরা পড়ালেখা করো। ওকে, নুসাইবা বের হবো। আচ্ছা, আগে ম্যাট্রিক্স থেকে অ্যান্সার করলে ভালো হবে নাকি স্ট্রেট লাইন থেকে অ্যান্সার করলে, এটা ডিপেন্ড করে। তুমি দেখবা যে কোনটাতে টাইম বেশি লাগতে পারে। কোশ্চেনটা নিয়েই লেখা শুরু করে দিবা না। কোশ্চেনটা নিয়ে আগে একটু দেখবা, 1 মিনিট সময় নিয়ে দেখবা যে কোন জায়গা থেকে অ্যান্সার করলে তাড়াতাড়ি হতে পারে। ডিপেন্ড করে। দেখা গেল তোমার ম্যাট্রিক্সে বড় ম্যাথ দিল, তাহলে ম্যাট্রিক্স দিয়ে শুরু করা ঠিক হবে না। আবার তুমি দেখলা যে না, স্ট্রেট লাইনে বড় ম্যাথ দিল, তাহলে স্ট্রেট লাইন দিয়েও শুরু করা ঠিক হবে না। সো এটা ডিপেন্ড করে আর কি। ওকে, ফি আমানিল্লাহ। ঠিক আছে, পরীক্ষা ভালো হবে, অসুবিধা নাই।
শরীর নিয়ে টেনশন করো না, পরীক্ষা ভালো হবে। তাহলে আমি রেখে দিচ্ছি, পুরো পড়ো। আমার নিজেই ঠান্ডা লাগছে।